হামির টিকা পাওয়ার 2 মাস পেরিয়ে গেলেও কমছে না সংক্রমণ। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে হাজারের বেশি শিশু। যদিও সরকার সংশ্লিষ্টরা বরাবরই বলছেন হামের সংক্রমণ কমে এসেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন টিকাদান কার্যক্রম সঠিকভাবে পালিত হয়নি, রয়েছে সরকারের গুরুত্বের অভাবও। আল নোমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত 5 এপ্রিল 18 জেলার 30 উপজেলায় অগ্রাধিকারের ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করে বিএনপি সরকার। এরপর 20 এপ্রিল শুরু হয় দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি। অতিবাহিত হয়ে গেছে 2 মাস, কিন্তু কমেনি হামে সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম ও হামের উপসর্গে দিনে হাজারের বেশি শিশু আক্রান্ত হচ্ছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 600। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোস্তাক হোসেনের কাছে জানতে চাই, টিকা দেওয়ার 2 মাস পেরিয়ে গেলেও কেন থামছে না সংক্রমণ? টিকা 95% বাচ্চাদেরকে কভার করেছে কিনা সেটা কিন্তু কভার করা হয়নি। বাস্তব কারণেই মাইক্রো প্ল্যান করে সুষ্ঠু পরিকল্পনা করে যেভাবে প্রতি বছর টিকা দেওয়া হয় সেটা এবার করা যায়নি, কারণ জরুরি পরিস্থিতিতে খুব দ্রুতই টিকা দেওয়ার দরকার ছিল। সমন্বিত জরুরি পদক্ষেপ সেটা কিন্তু আমরা দেখছি না। তারা হয়তো ভাবছে যে এমনি চলে যাবে, এমনি মহামারী যায় না। সরকার হামকে মহামারী হিসেবে বিবেচনা না করাও হামে মৃত্যুর সংখ্যা না কমার অন্যতম কারণ বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। সাথে যোগ হয়েছে হাসপাতালগুলোর অব্যবস্থাপনা। এটা যে স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি, মহামারী স্বীকার না করুক, যেটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি এটা স্বীকার করতে হবে। নাহলে শুধুমাত্র হাসপাতালে আমরা যাব, আইসিইউ ঠিক আছে কিনা সেটা দেখব, এটা দিয়ে তো আমি মৃত্যু কমাতে পারবো না। সবচেয়ে বড় ব্যত্যয় হচ্ছে হাসপাতালগুলোতে। জ্বর নিয়ে যে বাচ্চারা আসছে তারা অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশছে। জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি বিবেচনা করে আন্তঃমন্ত্রণালয় নেতৃত্ব নেওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং কমিউনিটি পর্যায়ে বিশেষ করে কাজ করতে অবশ্যই আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন। দেশে হামে এত মৃত্যু নিয়ে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সেখানে বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স পূর্ববর্তী সরকারের টিকা কেনায় ভুল সিদ্ধান্তকে হামে মৃত্যুর কারণ হিসাবে দায়ী করেন। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।